নমস্কার, আদাব। আমি শৈশব মহন্ত, আসি ঠাকুরগাঁও পলিটেকনিক থেকে। তো আজকে আমরা চতুর্থ পর্বের ডিজিটাল ইলেকট্রনিক্স 2 এর ডিজিটাল ঘড়ির ব্লক ডায়াগ্রাম এবং এর কার্যপ্রণালী সম্পর্কে জানব। তো চলুন সবাই শুরু করা যাক। তো আমি এইখানে ডিজিটাল ঘড়ির ব্লক ডায়াগ্রামটা অঙ্কন করছি। তো এটা কিভাবে কাজ করে আমি এখন বলবো, তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো। এখানে সর্বপ্রথম দেখো 60 হার্টজ। 60 হার্টজ কী করবো, স্মিথ ট্রিগার সার্কিটের মধ্যে প্রবেশ করাবো। তো এই 60 হার্টজ কোথা থেকে আসলো? অসিলেটর থেকে আসলো। অসিলেটর, এই 60 হার্টজ কী করবো, অসিলেটর থেকে 60 হার্টজ নেব। এই 60 হার্টজ স্মিথ ট্রিগার সার্কিটে প্রবেশ করাবো। স্মিথ ট্রিগার সার্কিটে প্রবেশ করানোর পর আমরা কি এই যে 60 হার্টজ পালস পাবো। স্মিথ ট্রিগার সার্কিটের কাজ কি? স্মিথ ট্রিগার সার্কিটের কাজ হচ্ছে, আমরা যে এই 60 হার্টজ এইখানে দিলাম, এই 60 হার্টজকে কী করবে, 60 হার্টজ পালসে কনভার্ট করবে। যখন আমরা এইখানে 60 হার্টজ পালসে পাবো, তখন এই 60 হার্টজ আমরা কী করব, ডিভাইডেড বাই 16 কাউন্টারে প্রবেশ করাবো। এরপর ডিভাইডেড বাই 16 কাউন্টারের কাজ কি? ডিভাইডেড বাই 16 কাউন্টারের কাজ হচ্ছে ওই 16 কাউন্টারকে কি 60 ভাগে ভাগ করবে। 60 ভাগে ভাগ করলে এইখানে আমরা প্রতিবার একটা করে ভাগ পাবো। তো একটা করে ভাগ কখন আসবে? দেখো, 1 পালস পার সেকেন্ড, মানে কি 1 পালস পার সেকেন্ড, 1 পিপিএস। এইখানে আমরা যে 60 ভাগে ভাগ করলাম সেটার 1 সেকেন্ড পর পর, যেহেতু 1 পালস পার সেকেন্ড আছে, তাহলে 1 সেকেন্ড পর পর এই 60 ভাগ এইদিকে আসবে। তো এটা যখন আসলো, এইখানে আসে কোথায় আসবে, বিসিডি কাউন্টারে আসবে। বিসিডি কাউন্টারের ক্লক পালস হিসাবে আসবে। তো বিসিডি কাউন্টারটা কি? তো আমরা জানি কাউন্টার মানেই হচ্ছে যে গণনা করে। তো বিসিডি কাউন্টারের কাজ হচ্ছে কি করবে, 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা গণনা করবে। অনুরূপভাবে মুড 6 কাউন্টারের কাজ কি? মুড 6 কাউন্টারের কাজ হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা গণনা করা। তো বিসিডি কাউন্টারে যখন আসলো, তখন বিসিডি কাউন্টার কী করবে, 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা গণনা করবে। তো 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা গণনা করতে আমাদের কয়টা বিট প্রয়োজন? 4টি বিট প্রয়োজন, যার কারণে এইখানে 4 বিট দিয়েছি। তো এর শেষের বিট কী করবে, পরের মুড 6 কাউন্টারের ক্লক পালস হিসাবে যাবে। এইখানে ক্লক পালস হিসাবে আসার পর মুড 6 কাউন্টারে 0 থেকে 5 পর্যন্ত গণনা হবে। তো আমরা আগে থেকেই জানি মুড 6 কাউন্টার কত পর্যন্ত গণনা করতে পারে, 0 থেকে 5 পর্যন্ত গণনা করতে পারে। তো 0 থেকে 5 পর্যন্ত গণনা করতে আমাদের 3টা বিটের প্রয়োজন, যার কারণে এইখানে আমি 3 বিট দিয়েছি। তো এইখানে যে আমরা বিসিডি কাউন্টারে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা গণনা করলাম, এই সংখ্যাটা এইখান দিয়ে কোথায় আসবে, ডিসপ্লেতে আসবে। ডিসপ্লে মানে কি, এইখানে তোমার ডিজিটাল ডিসপ্লেতে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা দেখাবে। তারপরে অনুরূপভাবে দেখো, মুড 6 কাউন্টারের শেষের বিটটা তার আবার কি বিসিডি কাউন্টারের ক্লক পালসে আসবে। বিসিডি কাউন্টারের ক্লক পালসে কতক্ষণ পর আসবে, এইখানে দেখো 1 পালস পার মিনিট, মানে কি প্রতিবার ক্লক পালস দেওয়ার পর 1 মিনিট পর পর এইখানে কি ক্লক পালসটা আসবে। তো বিসিডি কাউন্টার আবার কি করবে, 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা গণনা করবে, করে কি করবে, এইখানে ডিসপ্লেতে প্রদর্শন করাবে। তারপর এর আবার শেষের বিটটা কি করবে, আবার মুড 6 কাউন্টারের ক্লক পালসে যাবে, গিয়ে কি করবে, 0 থেকে 5 পর্যন্ত সংখ্যা গণনা করবে। গণনা করার পর ডিসপ্লেতে দেখাবে। তারপর কি করবে, আবার অনুরূপভাবে শেষের বিটটা আসবে কি বিসিডি কাউন্টারের ক্লক পালস হিসাবে, আবার 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা গণনা করে ডিসপ্লেতে দেখাবে। এরপর দেখো মুড 2 কাউন্টার, শেষেরটা কি মুড 2 কাউন্টার। তো বিসিডি কাউন্টারের শেষের বিটটা কোথায় আসবে, শেষের বিটের ক্লক পালসটা কোথায় আসবে, মুড 2 কাউন্টারে। আর মুড 2 কাউন্টারের কাজ কি, 0 থেকে 1 পর্যন্ত সংখ্যা গণনা করা। তো দেখো, আমরা যখন ডিজিটাল ঘড়ি দেখি তখন আমরা কি দেখতে পারি, এইখানে ঘন্টা দেখতে পারি, এইখানে মিনিট দেখতে পারি, এইখানে সেকেন্ড দেখতে পারি। তো সেকেন্ড কত থেকে কত হয়, 0 থেকে 59 পর্যন্ত। মিনিট কত হয়, 0 থেকে 59 পর্যন্ত। আর ঘন্টা কত হয়, 1 থেকে 12 পর্যন্ত। তো যখন আমরা সেকেন্ড দেখতে পারি, তখন এখানে সেকেন্ডের সর্বোচ্চ সংখ্যা কত হয়, 5 হয়, 9 হয়, মানে 59 হয়। তো 59কে যখন আমরা 2 ভাগে ভাগ করবো, একটা কত 5 পাবো, একটা কত 9 পাবো। তো 5কে যদি আমরা ডিসপ্লেতে দেখাইতে যাই, তাহলে আমার কি প্রয়োজন, মুড 6 কাউন্টার প্রয়োজন। মানে কি মুড 6 কাউন্টার 0 থেকে 5 পর্যন্ত গণনা করতে পারে, যার কারণে এখানে আমরা মুড 6 কাউন্টার ব্যবহার করছি। আর বাকি থাকলো কি 9। তো 9কে আমরা কি
9কে কোথায় পাবো? বিসিডি কাউন্টারে পাবো। বিসিডি কাউন্টার কত থেকে গণনা করতে পারে? 0 থেকে 10 পর্যন্ত গণনা করতে পারে, যার কারণে 9কে দেখানোর জন্য এখানে আমরা বিসিডি কাউন্টার ব্যবহার করছি। তাহলে এই দুটো কী হলো? আমার কী হলো? সেকেন্ড সেকশন চলে গেল। এরপর কি আসবে? মিনিটের সেকশন। মিনিটের সেকশনে আমরা কী কী পাই? 0 থেকে 59 পর্যন্ত। আবার সেম, মানে কি আমার 5 পর্যন্ত গণনা করতে লাগবে, আর একটা 9 পর্যন্ত গণনা করতে লাগবে। তো 9 পর্যন্ত গণনা করার জন্য আমরা বিসিডি কাউন্টার নিলাম, আবার 5 পর্যন্ত গণনা করার জন্য আমরা মোট 6 কাউন্টার নিলাম। তাহলে আমার কি গেল? সেকেন্ডের সেকশন গেল, মিনিটের সেকশন গেল। এই দুইটা সেকশনে আমরা সেকেন্ড দেখতে পারবো, এই দুইটা সেকশনে আমরা মিনিট দেখতে পারবো। এবার কি বাকি থাকলো? কি আমাদের ঘন্টার সেকশন। তো এইখানে প্রতি মিনিট পর পর, সর্বপ্রথম দেখো এইখানে প্রতি সেকেন্ড পর পর পালস আসছে, তারপরে প্রতি মিনিট পর পর পালস আসবে, তারপরে এইখানে আসবে প্রতি, দেখো ওয়ান্স পালস পার আওয়ার, মানে প্রতি ঘন্টা পর পর পালস আসবে। তো আমরা যদি এখন ঘন্টার ক্ষেত্রে যাই, তো ঘন্টা কত থেকে হয়? 1 থেকে 12 পর্যন্ত। তো 12কে দেখাইতে হলে কি কি লাগবে? আমার একটা লাগবে 1 লাগবে, একটা কত লাগবে? 2 লাগবে, 2 লাগবে, তাই না? তো যদি আমরা 1কে দেখাইতে যাই, তাহলে আমার কি দরকার? মুড টু কাউন্টার। মুড টু কাউন্টার কেন? কারণ মুড টু কাউন্টার আমার 0 থেকে 1 পর্যন্ত গণনা করতে পারে। আর কি লাগবে? দেখো আমরা 0 থেকে 12 হয়, যদি এটা হচ্ছে ডিফল্ট অবস্থায় 0 থেকে 12, কিন্তু আমরা যদি 0 থেকে কখনো কখনো দেখা যায় যে 24টা বাজে, এটা যদি আমরা সেট করি, তাহলে সেক্ষেত্রে কী দরকার? 2 4, আবার কি দরকার তোমার? হচ্ছে 2 এর দরকার, 4 এর দরকার, যার কারণে এইখানে আমরা বিসিডি কাউন্টার ব্যবহার করছি। তো বিসিডি কাউন্টার কত পর্যন্ত গণনা করতে পারে? 0 থেকে 9 পর্যন্ত গণনা করতে পারে। তাহলে এটা হচ্ছে ঘন্টার সেকশন, এটা কি মিনিট সেকশন, এটা হচ্ছে সেকেন্ডের সেকশন। তো এগুলা এইখানে গণনা করার পর ডিসপ্লেতে প্রদর্শন হয়, তখন আমরা দেখতে পাই। তো এখন আমরা দেখব কার্যপ্রণালী। দেখো কী লিখছি। সর্বপ্রথম 60 হার্টজের সিগন্যালকে স্মিথ ট্রিগারের সার্কিটে ইনপুটে প্রদান করব, তাহলে আমরা 60 হার্টজ পালস পাবো। এরপর 60 হার্টজ পালসকে ডিভাইডেড বাই 16 কাউন্টারের মাধ্যমে 1 হার্টজ অর্থাৎ 1 পালস পার সেকেন্ডে রূপান্তর করব। এরপর প্রতি 1 সেকেন্ড পর পর একটি করে পালস বিসিডি কাউন্টারের ক্লক পালস হিসাবে প্রদান করে। বিসিডি কাউন্টার 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা গণনা করে তা ডিসপ্লেতে প্রদর্শন করে। বিসিডি কাউন্টারের সর্বশেষ বিটটি মুড 6 কাউন্টারের ক্লক হিসাবে দেওয়া হয়, তখন এটি 0 থেকে 5 পর্যন্ত সংখ্যা গণনা করে ডিসপ্লেতে প্রদর্শন করে। এই দুটি অংশ কি সেকেন্ড সেকশনের। এখন মুড 6 এর সর্বশেষ বিটটি প্রতি 1 মিনিট পর পর বিসিডি কাউন্টারের ক্লক হিসাবে দেওয়া হয়, যা 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা গণনা করে ডিসপ্লেতে প্রদর্শন করে। এরপর বিসিডি এর সর্বশেষ বিটটি আবার মুড 6 এর কাউন্টারে ক্লক হিসাবে দেওয়া হয়, যা 0 থেকে 5 পর্যন্ত সংখ্যা গণনা করে ডিসপ্লেতে প্রদর্শন করে। এরপর আবারও মুড 6 কাউন্টার এর সর্বশেষ বিটটি প্রতি 1 ঘন্টা পর পর বিসিডি কাউন্টারের ক্লকে দেওয়া হয়, যা 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা গণনা করে ডিসপ্লেতে প্রদর্শন করে। তারপর কি বিসিডি কাউন্টারের শেষ বিটকে আবার মুড 2 কাউন্টারের ক্লকে দেওয়া হয়, যা 0 থেকে 1 পর্যন্ত সংখ্যা গণনা করে ডিসপ্লে করে। এভাবে ডিজিটাল ঘড়ি কাজ করে।